আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগতম। আপনি জানেন কি এমএস ওয়ার্ড ডকুমেন্টে খুব সহজেই সুন্দর করে ইসলামিক ক্যালিগ্রাফি, আরবি ডিজাইন, বর্ডার এবং ফ্রেম তৈরি করা যায়? অনেকেই মনে করেন এই ধরনের ডিজাইন তৈরি করতে গেলে ফটোশপ বা ইলাস্ট্রেটর এর প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে খুব সহজেই সুন্দর করে ইসলামিক ক্যালিগ্রাফি, আরবি লেখা ডিজাইন, বর্ডার এবং ফ্রেম তৈরি করা যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ডিজাইন এমএস ওয়ার্ডেই তৈরি করে নিতে পারবেন। যদিও বা আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ না জানেন, তারপরও আপনি এই ভিডিওটাতেই এই এমএস ওয়ার্ডের মধ্যেই আমরা সবকিছু দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের দুইটি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এই ক্যালিগ্রাফির জন্য আমাদের এই দুইটি ফন্ট লাগবেই, কারণ ফন্ট দুটির মাধ্যমে আমরা এই ক্যালিগ্রাফিগুলো এমএস ওয়ার্ডে দেখব। এজন্য আমরা আমাদের ফায়ারফক্স ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজারে আমরা এখানে সার্চ করব যে আমাদের ফন্টটির নাম হচ্ছে 12 আকৃতি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা 12 দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিচে চলে আসছে সার্চ বারে। আমি এটা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 12 আকৃতি ইমেজ রেগুলার ফন্টটি চলে আসছে। আমরা এখন এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটাকে কেটে দিবেন। একটু পরেই আপনি দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু নিচে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যারেক্টারগুলো আছে এটার ম্যাপ। আমরা এই ডিজাইনগুলো এই ফন্টের মাধ্যমে করতে পারবো। এখানে প্রত্যেকটা ফন্টের ডিজাইনের সঙ্গে ক্যারেক্টার দিয়ে রাখছে। যেমন ই চাপলে আপনার এটা আসবে, ডি চাপলে এটা হবে, এফ চাপলে এটা হবে, এবং আপনি এখানে দেওয়া আছে দেখেন 1 2 3 4 এগুলো প্রত্যেকটির সাথে একটা করে ক্যালিগ্রাফি দেওয়া আছে। তো এই ফন্টটি আমার ডাউনলোড হয়ে গেল। আমরা আরেকটি ফন্ট সার্চ করব। এই জন্য আমরা সার্চ বারে গিয়ে আবার লিখব এজিএ। যদি আপনি লেখেন তাহলে এখানে দেখতে পাবেন এজিএ ইসলামিক প্রেস ফন্ট। এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে দেখেন এজিএ ইসলামিক প্রেস, এই ফন্টটার মধ্যেই আমাদের এই ক্যালিগ্রাফিগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এ দিয়ে প্রত্যেকটার সঙ্গে একটা করে ক্যারেক্টার দিয়ে রাখছে, যে এইটা দিয়ে এটা করা যাবে, এই ক্যারেক্টার দিয়ে এটা আসবে, এই ক্যারেক্টার দিয়ে এটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 0066 এই নাম্বার দিয়েও কিন্তু এটাকে নিয়ে আসা যাবে। তো আমরা এগুলো দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব। তো এটার জন্য আমরা এই ফন্টটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। এই যে এখান থেকে আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন আমাদের ডাউনলোড অপশন থেকে এই ফাইল দুটাকে ইনস্টল করে নেব। যে আমরা ডাউনলোড অপশনে গেলাম, ডাউনলোড অপশন থেকে আমাদের এই দুটা ফন্ট এখানে চলে আসছে। আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে বা ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে এই যে এখান থেকে আমরা এটাকে ইনস্টল করতে পারি। এখানে যদি ইনস্টল দিই আমার এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, বা আপনার যদি এরকম থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনি আপনার সব ক্যালিগ্রাফিগুলো। আমার এটা ইনস্টল দেওয়া আছে, এই জন্য আমি আর ইনস্টল করলাম না। দ্বিতীয় ফাইলটা দেখি। দ্বিতীয় ফাইলটার উপরে ডাবল ক্লিক করেন, করার পরে যদি এরকম ক্লিক করে যদি এখানে দেখেন ইনস্টল, আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর এখানে আপনার সব ক্যালিগ্রাফিগুলো সুন্দরভাবে দেখাবে, শো করবে। এরপরে আমরা চলে যাব আমাদের ওয়ার্ড ডকুমেন্টে। আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট, নিউ একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করি। এটার উপরে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিই। আপনি দেখতে পাচ্ছেন একদম আমাদের ফ্রেশ একটি ওয়ার্ড ডকুমেন্ট আমরা তৈরি করলাম। এখন এখানে আমরা একটা ছোট্ট দাওয়াতপত্র কার্ড তৈরি করব আমাদের
কাঙ্ক্ষিত যেই ক্যালিগ্রাফি দুটো আছে, এই ক্যালিগ্রাফি দিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করব। এতে আমরা কোনো এই এই কাজের জন্য আমরা কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করব না। আপনারা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন না, তারা এই ওএমএস ওয়ার্ডের মাধ্যমে এরকম ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এখান থেকে এখানে আমরা একটা শ্যাপ নিয়ে নেব। আমরা এই ইনসার্ট থেকে শ্যাপ নিয়ে নেব। এখান থেকে আমরা একটা শ্যাপ নিয়ে নেব। আমরা পেজটাকে আরেকটু ছোট করে নিচ্ছি যাতে আমাদের দেখার সুবিধার্থে পেজটাকে আমরা ছোট করে নিলাম। নিয়ে এখানে একটা আমরা শ্যাপ তৈরি করে নিলাম। ছোট্ট একটা শ্যাপ নেব, বেশি বড় নিব না। আমরা একটা শ্যাপ নিলাম। শ্যাপের আমরা এটাকে বর্ডার দিয়ে দেবো, শুধু বর্ডার কালারটা রাখবো। আর হচ্ছে এখান থেকে আমরা এটাকে নো ফিল করে দেবো। এটাকে নো করে দিলাম। আর আউটলাইন যে বর্ডারটা আছে, আমরা বর্ডারের ডিজাইনটাকে একটু ভিন্ন করে নিই। একটু মোটা এটা দিয়ে দিলাম। এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে আমরা বর্ডার কালারটাকে আমরা এটা দিয়ে দিব। এটা দিয়ে এখান থেকে কালারটা দিতে পারি, আমরা লাল কালার দিয়ে দেবো। এভাবে আমরা একটা বর্ডার নিয়ে নিলাম। এখন আমরা এখানে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ক্যালিগ্রাফিগুলো আগে ইউজ করে নেব। এর জন্য আমরা আমাদের এখন শ্যাপ নিতে হবে। আমার অবশ্য পূর্বে একটি এই ইনসার্ট মেনুর একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তাহলে এই শ্যাপের কাজটা সুন্দর বুঝতে পারবেন। এর জন্য আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নেব। টেক্সট বক্স নিয়ে এখানে একটা ছোট্ট করে টেক্সট বক্স দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা যে ক্যালিগ্রাফিটা নিব, এর জন্য আমরা এখানে ফন্টটাকে সিলেক্ট করে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সেই কাঙ্ক্ষিত ফন্টগুলো কিন্তু শো করতেছে। তো আমরা যদি এই বর্ডারের জন্য এই ফন্টটাকে ইউজ করব। বর্ডারের জন্য আমরা ইউজ করব হচ্ছে 12 আকরুটি যে ফন্টটা ছিল এটা। এখানে দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে 12 আকরুটি এমএস। এখানে আমরা সেই ফন্টের সাইজটা দিয়ে নেব। আমরা একটু বড় করে দেব। প্রথম অবস্থায় বড় করে দিলাম, দেওয়ার পরে 24 ফন্ট দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সেই ফন্টটা নেব। সেই ফন্টটা বর্ডারটা কত হচ্ছে সেটা আমরা আগে জেনে নেব। এখানে আমাদের কোন বর্ডারটা সেট করবে। আমরা যখন ফন্টটাকে ইনস্টল দিই তখন কিন্তু আমরা বর্ডারের এই ক্যালিগ্রাফিগুলোর আমরা ম্যাপ, যে ক্যালিগ্রাফিগুলোর যে ক্যারেক্টার আমরা কিন্তু দেখেছি। বর্ডারগুলো ছিল আমাদের 1 2 3 4 এর মধ্যে। আমরা 1-এ প্রেস করলাম, প্রেস করে দেখতেছি আমার এখানে এটা সেট করবে না। এই জন্য আমরা এটাকে ব্যাক দিয়ে দেবো, দিয়ে আবার 2 দেবো। 2 প্রেস করে দেখতেছি এটাও আমার এখানে সেট হচ্ছে না। এই কর্নারের জন্য যেটা ফিট হবে আপনি সেটাকে এখানে দিয়ে দিবেন। এখানে 3 প্রেস করলাম, এটাও আমার হচ্ছে না। আবার যদি আমি 4 প্রেস করি তাহলে আপনি দেখেন আমার কিন্তু এই বর্ডারের এই কর্নারের জন্য এই ক্যালিগ্রাফিটা আমার এখানে ফিট হয়েছে। তো আমরা এটাকে এখন সাইজ করে এখানে সেট করে নেব। তো এটাকে আরেকটু বড় করে নেব। এটাকে বড় করার জন্য এটাকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করে দেব। এরকম করে ফন্ট সাইজটাকে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে এটাকে আপনি এখন এটার যে কাজটা করবেন, এটার যে আউটলাইন বর্ডারটা আছে এটাকে নো ফিল করে দিবেন। এই যে এটা এখান থেকে এটাকে নো করে দিবেন। নো করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা চলে গেছে। এরপরে এটার এই ফিলটাকেও নো করে দিবেন। এভাবে নো করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চলে গেছে। আমরা একটু বড় করে নিই। বড় করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেব। এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এটার কালারটাকেও একটু চেঞ্জ করে নিই, তাহলে আমাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। যেহেতু আমরা এই কালারে ইউজ করতেছি, এই কালারে দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব। আমাদের যে
এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করার জন্য আর ফন্টটাকে আর একটু ছোট করে নিতে হবে। 48 দেওয়া আছে, আমরা 40 ইউজ করি, দেখি 40 ইউজ করলাম। এটাকে আমরা আরো একটু ছোট করব, ছোট করে দেখি আমাদের এটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এটাকে আমাদের ফন্ট ছিল 36, আমরা এটাকে আরো একটু ছোট করতে পারি অথবা এই বর্ডারটাকে আর একটু মোটা করে দিতে পারি। যদি মোটা করে দিই তাহলে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এই যে এটা আমাদের ছিল কত, এই ফন্টটার সাইজ এটা ছিল আমাদের, এখান থেকে দেখতে পারবো আমরা 36। আচ্ছা, এটা আমাদের এই কর্নারের কাজ চলে গেল। এখন আমরা এটাকে কপি করব। কপি করার জন্য কন্ট্রোল চেপে ধরে এই যে এখানকার এটার উপরে মাউস কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। যদি কন্ট্রোল শিফট চেপে ধরেন তাহলে কিন্তু আপনার এরকম করে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি এই কার্সারটাকে এখানে ভিতরে নেবেন, নেওয়ার পরে এখানে যে ক্যালিগ্রাফিটা ছিল এটাকে আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। দেওয়ার পরে এই কর্নারের জন্য যেটা ফিট হবে আপনি সেটাকে দিবেন। কিভাবে? 1 2 3 4 যেহেতু আমাদের ক্যালিগ্রাফিগুলো, আমরা আবার 1 প্রেস করব। 1 প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমার এটা এখানে ফিট হচ্ছে। এখন আমি এটাকে সুন্দর করে বসাবো সাইজ মতো। এটাকে আমি নাড়াচাড়া করতেছি আমার কিবোর্ডের অ্যারো কি দিয়ে আপনি এভাবে সুন্দর করে এটাকে দিতে পারেন। এটা করার জন্য আপনি একটু এটাকে পেজটাকে এখান থেকেও প্লাস করে বড় করে নিতে পারেন, তাহলে আপনার এটাকে ফিট করতে সুবিধা হবে। এই কর্নারটা আমার এখানে ফিট হয়ে গেছে। এখন এটাকে আমরা ফিট করব। আপনি দেখতে পাচ্ছেন আমার এই কর্নারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো এখন যদি আপনি পেজটাকে ছোট করেন, আপনি দেখতে পাচ্ছেন আমার এই দুই কর্নার কিন্তু সুন্দর হয়েছে। এখন এটাকে আবার আপনি কন্ট্রোল চেপে ধরে কপি করে আপনি নিচে একদম নিচের যে কর্নার আছে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এখান থেকে এটাকে ব্যাক স্পেস দিবেন। দেওয়ার পরে আবার 2 প্রেস করবেন। 2 প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখানে সাইজ মতো হয়েছে। এখন শুধু আমরা ফিট করে দেব। এটাকে একটু ফিট করার জন্য আমরা একটু বড় করে নিই। নেওয়ার পরে এটার উপরে ক্লিক করে এটাকে আমরা এভাবে মাউসের কার্সার দিয়ে কিবোর্ডের দিয়ে অ্যারো কি দিয়ে আমরা এটাকে ফিট করে দিলাম। এটাকে এখন আমরা আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এদিকে নিয়ে যাই, এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দিব 4, এটাতে 4 হচ্ছে না 3, 3 দিলে আমার এটা এখানে সেট হয়ে যাবে। তো এখন আমরা এটাকে আমরা ডানে বায়ে দিয়ে এটাকে একটু সাইজ মতো বসিয়ে দিব। এই তো এখন যদি আমরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কত সুন্দরভাবে বর্ডার দিয়ে এবং আমরা 4 কোণে 4টা ক্যালিগ্রাফি দিয়ে ডিজাইন করে নিয়েছি। এটাকে আমরা এখান থেকে যাই, এখান থেকে আমরা এই যে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট প্রিভিউ থেকে আমরা ক্লিয়ার দেখতে পারবো। এরকম একটি আমাদের কার্ড স্টাইলে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা
বিভিন্ন ধরনের লেখা দিব। কিভাবে লেখাগুলো দেবো? লেখাগুলো যদি আপনি দিতে চান তাহলে আপনাকে আবার সেম টেক্সট বক্স নিতে হবে। শ্যাপের মাধ্যমে আপনি টেক্সট বক্স নেবেন। নেওয়ার পরে আপনি এখানে একটা টেক্সট দিবেন। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা দেব যে আমাদের এজিএ ইসলামিক প্রেস ফন্টটা আছে, এখানকার একটা আমরা ফন্ট এখানে দিয়ে দিব। এই জন্য আমরা এটাকে নিলাম টেক্সট বক্স। নেওয়ার পরে এখান থেকে ফন্ট সাইজটাকে একটু আমরা বড় করে দিই, বড় করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা দেব হচ্ছে এই ফন্টটা, এই যে এজিএ ইসলামিক প্রেস ফন্টটা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো দেওয়া ছিল, আমরা সেই ক্যারেক্টার থেকে দেখব কোনটা এখানে আমাদের সব থেকে ভালো লাগে। আমরা 1 প্রেস করলাম, 2 প্রেস করলাম, 3 প্রেস করলাম, 4 প্রেস করলাম, 5 প্রেস করলাম। আচ্ছা, এটা দিয়ে এটাকে আমরা একটু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটার ফন্টটাকে অ্যাডজাস্ট করে নেব। আমাদের যেটা যে সাইজে দিলে ভালো লাগবে আমরা সেটা দেবো। দেওয়ার পরে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলে আমাদের এটাকে খুব একটা ভালো দেখায় না, এজন্য এটাকে আনবোল্ড করে দিলাম। দিয়ে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। বড় করে দিলে আমাদের এটা ভালো দেখায় না। তো এই সাইজটাই আমাদের অ্যাডজাস্ট আছে। এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এটাকে প্যারাগ্রাফটা মিডিল করে দিলাম, যাতে এটা আমাদের মিডিল দেখায়। এখন এটার যে কাজটা হবে সেটা হচ্ছে এটার বর্ডার গুলোকে আর ফিল কালার এবং বর্ডার ফিল কালার এবং আউটলাইন যে কালারটা আছে এটাকে আমরা নো করে দিব। এখান থেকে ডাবল ক্লিক করে এই যে এখানে ফিল কালারটা নো ফিল করে দেব, আউটলাইনটাকেও নো করে দেব। আপনি এখন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের এখানে সুন্দর মতো হয়ে গেছে। এটাকে আপনারা সাইজ মতো বসিয়ে দিন। এটাকে আমরা সাইজ মতো বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউ, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এটাকে আরেকটু মিডিলে দিতে হবে। হ্যাঁ, এখন আমরা দিব এখানে কিছু লেখা। এখন আমরা এটাকে কপি করে দিলাম। কপি করার জন্য কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে কপি করে দিলাম। এই লেখাটা আমাদের এখানে দরকার নাই, আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, এই ডাউট কার্ডের জন্য যে লেখাগুলোর প্রয়োজন আছে আমি আরেকটি ডকুমেন্টে আমার লিখিয়ে রাখছি, আমরা ওখান থেকে নিয়ে আসি। এই যে আমরা এই লেখাটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি শর্টকাটে বোঝানোর জন্য এই কাজটি আগে থেকেই করে রাখছি, যাতে আপনাদের বুঝাইতে সহজ হয়। এখানে এটা দিলাম। দেওয়ার পরে এখানে এটা কপি করলাম। দেওয়ার পরে এটাকে আমি আবার কপি করে নিই। এখানে একটি ছোট্ট একটা ফন্ট দিয়ে দেব পুরা। এটার সাইজটাকে ছোট করে দিই। এখানে আমরা দিব হচ্ছে এই লেখাটা। এই লেখাটা যদি এখানে দিয়ে দিই, এখানে আমরা পেজের কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি, তাহলে আমাদের এই লেখাগুলোকে দেখতে সুন্দর লাগবে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা পেজের যে আমাদের কালারটা আছে এটাকে একটু দেখি কোনটা দিলে আমাদের লেখাগুলোকে সুন্দর দেখাবে। তো লেখাগুলোকে সুন্দর দেখানোর জন্য যে কালারটা আপনার ফিট হবে আমরা সেটাকে দিয়ে একটু টেস্ট করে দেখব। আচ্ছা, এই কালারটার উপরে আমরা এই কাজটা করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এটার কালারটা আমরা এখন চেঞ্জ করে দিতে পারি, যেটা দিলে আমাদের লাইটিং হবে। আমরা সেই কালারটা দিয়ে সেটা হচ্ছে এটাই দিই। আচ্ছা, দেওয়ার পরে এই লেখাটাকে আর একটু ছোট করে দিই। এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। একটু দিলাম। এখন আমরা
আমরা একটা ফন্ট দিব। এখন আমরা এই কাজটা করব, এখানে আরেকটি লেখা দেব, সেটা হচ্ছে এখান থেকে এই লেখাটাকে আমরা কপি করলাম, কপি করে এইটার উপরে আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু এই লেখাটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিব। এই লেখাটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা এখানে আমাদের ঠিকানাটা দিব, এটা একটু বড় করে নিলাম। এখান থেকে এই লেখাটাকে কপি করে নিই, আপনারা চাইলে আপনাদের মন মতো লেখাগুলোকে সাজিয়ে নিতে পারবেন, সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমরা লেখাগুলোকে এরকম করে আমরা এটাকে এরকম করে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন নিচের দিকে যাব, নিচে আর কি লেখা আছে দেখি। নিচে আমরা এটা একটা দেব, আমরা এই লেখাটাকে এরকম করে দিয়ে দিলাম, আমরা চোখে ধরে এটা দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে আমাদের শেষ যে লেটার ছিল, এরপরে আমরা আমন্ত্রণ পত্রটা দিয়ে দেব। এখান থেকে এটাকে আমি একটু ছোট করে দেবো, স্পষ্ট করে একটু ছোট করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্যালিগ্রাফিটা দিয়ে এখানে আমরা ইসলামের একটি ক্যালিগ্রাফি দিছি এবং বর্ডার দিছি। দেওয়ার পরে আমরা কিন্তু একটা দাওয়াত কার্ড, মোটামুটি একটা দাওয়াত কার্ড রেডি করেছি। আপনি চাইলেও কিন্তু আপনি এরকম করে আরো অনেক ডিজাইন করতে পারবেন। এখানে আপনি আরো অনেক ডিজাইন করতে পারবেন, যেমন আমরা এখান থেকে আরো অনেক শ্যাপের মাধ্যমে ডিজাইন করতে পারবো। সেটা হচ্ছে আমরা এখানে স্টার, এখানে একটা স্টার দিব, দিয়ে এখান থেকে আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ আপ করে নিব। নিয়ে এখান থেকে আমরা এদিকে একটা, এদিকে এখান থেকে আমরা এখানে একটা এরকম করে দিতে পারবো। তারপরে এখানে আরো কিছু ক্যালিগ্রাফি আমরা দিতে পারবো। সেটা হচ্ছে কিভাবে দিব, আমরা এটা দেওয়ার জন্য ইনসাইডে থেকে আবার আরেকটা শ্যাপ নিব, নিয়ে আমরা এখানে একটু ক্যালিগ্রাফিটা নিয়ে আসি। আমি এখান থেকে এটাকে আগে ফিলটাকে নো করে দিতে হবে, এভাবে ফিলটাকে নো করে দিতে হবে, আউটলাইনটাকে নো করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখান থেকে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এখানে প্রেস করে এ এস, আমরা এখানে আমাদের যে ফন্টটা দরকার আমরা এখানে যাই, এখান থেকে আমরা দেখে নিই এই যে এই ডিজাইনটা আমাদের সুন্দর লাগতেছে। আমরা এটা কিভাবে নেব, এটা নেওয়ার জন্য এখানে আমাদের লিখে দিছে যে বি,
বড় হাতের বি অথবা 006। আমরা এখানে গিয়ে দেখি, এখানে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরতে হবে। এখানে গিয়ে কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে 006 দিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমার হয়েছে কিনা, একটু দেখি বড় করে। ও, এটা আমাদের আসে নাই। তো এখানে আমরা দিব হচ্ছে বি। দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের ক্যাপস লক দেই। ক্যাপস লক দিয়ে যদি বি দিয়ে দেখি, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যালিগ্রাফিটি চলে আসছে। এটা আমাদের দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন এটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারবো। এইভাবে সিলেক্ট করে এখান থেকে আমাদের যে কালারটি দিলে ফুটবে, আমরা সেই কালারটি দিয়ে এখানে বসাই দিতে পারবো। আমরা চাইলে এই কালারটি দিলাম, দিয়ে এটাকে আমরা একটু ছোট করে নেব। সেটা করার জন্য এখানে যাই, এটাকে ছোট করে নিতে হবে। ছোট করে নেব। ছোট করে দিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এরকম করে আপনি আরো অনেক ক্যালিগ্রাফি আছে যেগুলো আপনি এই এমএস ওয়ার্ডে ব্যবহার করে আপনার ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারবেন। এইখানে একটা ক্যালিগ্রাফি দেওয়া যায় অনেক সুন্দর, সেটাও আমি দেখাচ্ছি। এখানে একটা ক্যালিগ্রাফি দেওয়া যাবে, সেটা হচ্ছে এটা না। আমরা এখানে একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে এই যে চাঁদের অপশনটা কোথায় আছে দেখে নিই। এই যে এটা দেবো, দেখাতে আছে অন। আমরা এখানে যাই, গিয়ে অন প্রেস করে যদি আমাদের সেই ক্যালিগ্রাফিটা কিন্তু চলে আসছে। আমি চাইলে এটাকে আর একটু বড় করে নিতে পারেন, একটু বড় করে নেওয়ার পরে এটার কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে কালার দিতে পারেন হচ্ছে এখান থেকে রেড কালার, অথবা কালারটা এখান থেকে এটাই দিয়ে দিলাম। তো এই আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যালিগ্রাফিটা দিয়ে আমরা কিভাবে একটি দাওয়াত নামা তৈরি করলাম। আচ্ছা, এই দাওয়াত কার্ডটাকে আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউ করে দেখি যে কেমন দেখা যাচ্ছে, আপনি একটু দেখেন। এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ যাই, এখান থেকে যদি আমরা প্রিন্টে যাই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই প্রিন্ট প্রিভিউটাতে আমাদের এটা কত সুন্দর হয়েছে। এটাকে আমরা বর্ডারটাকে আবার এই যে পেজ বর্ডারটা আছে আমাদের এটা শো করে না, এই জন্য আমরা এইটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিই। যে কালারটা দিয়ে আমাদের কোন কালারটা দেবো, আমরা হালকা কালার একটা ব্যবহার করলাম। ব্যবহার করে এটারে হচ্ছে আউটলাইনটাকে একটু মোটা করে দিলাম, দিয়ে এই আউটলাইন কালারটাকে আমরা এটা করে দিই, তাহলে আরো একটু সুন্দর লাগবে। আমরা যদি এখন প্রিন্ট ফিরিয়ে যাই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কত সুন্দর হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যালিগ্রাফি দিয়ে আমরা এই দুইটা ফন্ট দিয়ে আমরা কত সুন্দর করে একটি দাওয়াতনামা তৈরি করলাম। এখন যদি আমরা এটাকে বড় করে দেখি,
আমরা এরকম একটি এমএস ওয়ার্ডের মধ্যে এটা তৈরি করলাম। আপনি চাইলেও কিন্তু এরকম করে আপনার যে কোনো অফিসিয়াল ডকুমেন্টের মধ্যে বা যে কোনো একটি কভার ফটো বা কভার পেজ যাই বলেন না কেন আপনি এমএস ওয়ার্ডের মধ্যেই তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই ক্যালিগ্রাফিগুলো দিয়ে আমরা এখানে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্টে কত সুন্দরভাবে দাওয়াতনামা তৈরি করলাম, খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। তো আমরা আজকের ভিডিওতে শিখলাম এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে আমরা ইসলামিক ক্যালিগ্রাফি, আরবি লেখা ডিজাইন, বর্ডার এবং ফ্রেম তৈরি করা যায়। এই টেকনিকগুলো আপনি ব্যবহার করলে আপনার অফিসিয়াল কাজের জন্য বা আপনার কোনো ডিজাইনের জন্য বা আপনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে খুব সুন্দর করে সহজেই এই ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে প্রতিনিয়ত আমাদের এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।